হাই, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবে না। তো দেখো, আজকের ব্লগটা হচ্ছে আমি শুরু করেছি অফিস থেকে বাড়ি এসে। হঠাৎ করেই মন চাইলো যে মাকে আজকে একটু নিজে হাতে রান্না করে খাওয়াই। ফ্রাইড রাইস, সাথে হচ্ছে চিকেন কষা। দেন তার জন্য কিন্তু সব কিছু মা সমস্ত কিছু রেডি করে রেখেছে। আমি এসে শুধু রান্নাটাই করেছি। এই যে দেখো, এদিকে হচ্ছে ফ্রাইড রাইস করছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। সবাই তো ফ্রাইড রাইস বানাতে পারো কম বেশি। আমি কেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে গাজরটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে বিনসটা ভেজে নিলাম। আর এদিকে কিন্তু আমার চিকেন কষানো হচ্ছে, কষা কষা চিকেন, আর তার সাথে ফ্রাইড রাইস। জানো তো আমার মার খুব পছন্দের ফ্রাইড রাইস। তো অনেক দিন ফ্রাইড রাইস বানানো হয় না, যেহেতু আমরা বিরিয়ানি খাই, মার জন্য সেভাবে ফ্রাইড রাইস করাই হয় না। তো আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি। তারপরে কড়াইতে বাটার আর ঘি দিয়ে কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা সবটা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে অল্প অল্প করে রাইসগুলো দিচ্ছি, আর নুন চিনিও অল্প অল্প করে দিয়ে একসঙ্গে ফ্রাইড রাইসটা সুন্দর করে বানিয়েছি। ফ্রাইড রাইসটা এত ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। দেন এইদিকে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, আর মাংসে সবসময় গরম জল দেবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে। দেখো ফ্রাইড রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে, আর মাংসটাও কিন্তু একদম হয়ে এসেছে। এবার জলটা দিয়ে দেবো। তোমরা কেমনভাবে ফ্রাইড রাইস বানাও, কিভাবে মাংস রান্না করো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেন আমার রান্নাবান্না কমপ্লিট। এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, এদিকে চিকেন কষা হয়ে গেছে। মা স্যালাড কেটে রেখেছে, লেবু, শসা, পেঁয়াজ ছাড়া আমি একদমই মাংস খেতে পারি না। দেন টমেটোও রয়েছে, আর সব কিছু রেডি। এবার হচ্ছে মাকে খেতে দেব, আর আমিও স্নান করব। একবার স্নান করে গেছি, আরও একবার স্নান করব। মা ওইদিকে বাসন টাসন সব কিছু ধুয়ে নিচ্ছে, কারণ আমার মা রান্নাবান্না করে রান্নাঘর পুরো গুছিয়ে তারপরে হচ্ছে অন্য কাজে যায়। তো এই যে দেখো, স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে খাবার বাড়বো মার জন্য আর আমার জন্য। দাদা বৌদি বাড়িতে নেই, বৌদি গেছে বাপের বাড়িতে, দাদা গেছে কাজে। তো মা আর আমিই খাবো, আর বাবাও তো কাজে। তো চলো একে একে খাবারটা বেড়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেন এই দেখো, খাবার পুরো বাড়া কমপ্লিট। এইবার হচ্ছে চিকেনটা দেব। একটু সাজিয়ে দিলাম মাকে। সবসময় তো মাই আমাদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়। এক একদিন তো আমাদেরও ইচ্ছা করে যে মাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই। দেন এই যে দেখো, আমার মাকে কিন্তু খেতে বসিয়ে দিয়েছি। আমার মার মুখের হাসিটা দেখো, এই হাসিটা আমার কাছে অনেক দামি। তো এই যে দেখো, মাকে বলছিলাম কেমন লাগছে, বলছে ভালোই লাগছে। ছেলেমেয়েরা এভাবে রান্না করে খাওয়ালে ভালো তো লাগবেই। আর এদিকে আমারও রয়েছে। তো মাকে বললাম, মা তুমি খাও, তারপরে আমিও খাবো। তো দুজন মিলে এবার খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর আবার বিকালে কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে মানে কী খাবো কী খাবো করতে করতে মা বলছে অনেক দিন ফুচকা বানাস না, তাহলে আজকে একটু ফুচকা বানা। তা বললাম চলো তাহলে ফুচকা বানানো যাক। আর আমি এখন বাড়িতেই বেশিরভাগ ফুচকা বানাই। তো দেখো, ফুচকা বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে ফেলেছি। পেঁয়াজ, শসা কেটে, আলু সেদ্ধ করে সব কিছু রেডি। আর এইদিকে কিন্তু আবার ফুচকা ভাজাও হয়ে গেছে। এইবার হচ্ছে আমি আলুটা মাখবো। আলুর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, তারপরে তোমার শসা, তারপরে তোমার হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে, লঙ্কাও ভেজে তারপরে ভালো করে বেটে নিয়েছি। সেই মশলাটা দিলে বেশি টেস্টি হয়। আর লঙ্কা সেদ্ধও আমি নিয়েছি, সাথে বাদামও রয়েছে। আর ফুচকা যেগুলো ফোলেনি সেগুলো দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর এত ফুচকা বানিয়ে ফেলেছিলাম, আর ইচ্ছা করছিল না যে বেলে ভাজতে, তাই কটা লুচিও বানিয়ে ফেলেছিলাম। তো দেখো, আলুটা আমি এইভাবে মাখছি। তোমরাও কিন্তু এইভাবে আলু মেখে ফুচকা বানিয়ে বাড়িতে খাবে, দেখবে দারুণ লাগবে। তো দেখো, আমার আলু মাখা কমপ্লিট। এদিকে আমার জলও রেডি হয়ে গেছে, আর এদিকে ফুচকা। আহা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে